মিস্টার মাহমুদুল হাসান মেসেজ দিয়েছেন, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ইনসাইড ইউকে থেকে স্কিল ওয়ার্কার ভিসা অ্যাপ্লাই করি, ভিসা অ্যাপ্রুভ হয় 22 জানুয়ারি 2024 সালে। আমার জব স্টার্ট ডেট ছিল 11 মার্চ 2024, কিন্তু আমি কাজ শুরু করি 1 এপ্রিল 2024। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আর আমার ভিসা এক্সপায়ার্ড হবে 25 জানুয়ারি 2027। ভিসা এক্সটেনশন কি 2 বছর করলে হবে আইএলআর এর জন্য? 1 মিনিট, হচ্ছে স্টার্ট ডেট ছিল 11, সরি, অ্যাপ্রুভ হয় 22 জানুয়ারি, 22 জানুয়ারি, 22 জানুয়ারি, আর হচ্ছে এখানে 25 জানুয়ারি 27 পর্যন্ত আছে। আচ্ছা, আমি এই লেখাটা সরানো যাতে না হয় আমি অনুরোধ করছি আমাদের মুকুল ভাইকে, প্লিজ। সেটা হচ্ছে যে কারণে আমার ডেটগুলো দেখে দেখে আনসারগুলো দিতে হবে। 22 জানুয়ারি থেকে 2024 থেকে যদি আমি 5 বছর কাউন্টিং শুরু করি, তাহলে হচ্ছে 22 জানুয়ারি 2029, এই হচ্ছে আমার রেসিডেন্স রিকোয়ারমেন্টের যে 5 বছর মিট করা লাগবে, সেই 5 বছর 2029 জানুয়ারির 22 তারিখ। এদিকে আমার ভিসা আছে 25 জানুয়ারি 2027 সাল পর্যন্ত। তাহলে আমার তো 2 বছরে করলে সুন্দর মতো হয়ে যাচ্ছে। আবার 2 বছর করে যখন আমি 2 বছরের কস্ট পাবো, আমার 14 দিন আরো এক্সট্রা দিবে। সেটাও তো আমাকে একটা মানে ভিসাই তো এটা, তাই না? টাইম তো ওইটাও। তো আপনি সুন্দর মতো 2 বছরের যদি কস্ট নেন, আমি কোনো প্রবলেম দেখি না। এখন আপনার কথা হচ্ছে 22 জানুয়ারিতে ভিসা ইস্যু হয়েছিল, বাট জব স্টার্ট ডেট ছিল 11 মার্চ 2024। এইটার অংশ নিয়ে আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে যে 3 মাসের আগে থেকে অ্যাপ্লিকেশন করা যায়। জব স্টার্ট ডেটের 3 মাস আগ থেকে। 11 মার্চ হলে আপনি তো সেই 11 ডিসেম্বর থেকেই অ্যাপ্লিকেশন করতে পারতেন। নিশ্চয়ই তার কিছু পরে আপনি করেছেন, সেই জন্য 22 জানুয়ারি আপনার এটা অ্যাপ্রুভড হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে কসের মধ্যে জব স্টার্ট ডেট যেটা দেয়া আছে, এই কথাটা আপনি মনোযোগ দিয়ে একটু কাইন্ডলি শুনেন মিস্টার মাহমুদুল হাসান। আমার আপন ছোট ভাইয়ের নাম মাহমুদুল হাসান। হ্যাঁ, একটু মনে থাকবে সহজে আমার। সেটা হচ্ছে কসের মধ্যে জবের স্টার্ট ডেট যেটা থাকে, সেখান থেকে অন্তত পক্ষে 28 দিনের মধ্যে জবটা শুরু করতে হয়। কমপক্ষে 28 দিনের মধ্যে মাস্ট আপনাকে জব শুরু করতে হবে। 28 দিনের চেয়ে পরে যদি কেউ শুরু করতে চায় বা এমপ্লয়ার যদি তাকে তার চেয়েও পরে নেয়, তাহলে কিন্তু হোম অফিস ডিউটি, স্পন্সরের ডিউটি হচ্ছে হোম অফিসে রিপোর্ট করা এসএমএস সিস্টেমে গিয়ে। আপনার ক্ষেত্রে 11 মার্চে কসে জব স্টার্ট ডেট ছিল, 1 এপ্রিল শুরু করা হয়েছে। তাহলে কি এটা 28 দিনের বেশি হয়নি? 28 দিনের কম। এটা আমি দেখতে পাচ্ছি 19-20 দিনের মতো হয়েছে। সো 28 এর নিচে আছে। সো ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। তো এখানে যতগুলো ডেট দিয়েছেন, যা যা আপনি লিখেছেন, কোন একটাতে শেষ কথা যেটা যে ভিসা এক্সটেনশন কি 2 বছর করলে আইএলআর এর জন্য মানে কোনো প্রবলেম হবে কিনা? না, কোনো প্রবলেম হবে না। কোনো সমস্যা আছে কিনা? যে 1 এপ্রিল এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? এটার উত্তরও না। সবগুলাই আমি আপনাকে বলব যে না, কোনো সমস্যা হবে না আপনার। আমি যা দেখতে পাচ্ছি সব ঠিক আছে। আপনি 2 বছরের সুন্দর মতো একটা কস্ট নিয়ে আপনি কস্ট দিয়ে আপনি ভিসা রিনিউ করে শেষে গিয়ে ঠিকমতো কাজটা শেষ করে লাইফ ইন দ্য ইউকে B2 তখন লাগবে, সেটা দিয়ে আপনি ইয়ে করেন আরকি। তারপরে আপনি শেষ করেন আরকি। আর যদি আগে থেকে ডিগ্রি থাকে তাহলে তো সেটা আছে। আর একেবারে সেটেলমেন্টের সময় কিন্তু এমপ্লয়ারের লেটার লাগবে, লাস্ট 6 মান্থসের পে স্লিপ, 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্টস, এগুলোও লাগবে। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন তো মোটামুটি পেয়েছেন। ধন্যবাদ।